মুনিবের গোলামি করছেন বাবা। এখনো তিনি কলেমা পড়েননি। মুনিব তাকে সারাদিন কর্ম করিয়েছে। কর্ম করার পরে আপনার সেদিন তার গায়ে জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিব তাকে করেছে কি, ওগো বেলাল, অনেকগুলো জব তার কাছে দিয়েছে, জবগুলো নাও, আজ পেশাই করবে সারা রাত ধরে, সকালবেলা তোমার কাছ থেকে আমি হিসাব নেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা মাথা তুলতে পারে না, কান্না করতেছেন জবগুলো নিয়ে, কি হবে আমার উপায়? আমার আব্বা দুনিয়ায় নাই, মায়ের কোনো খোঁজ নাই, আমি মুনিবের গোলামি করি, আমার প্রতি এত অত্যাচার, সারা দিন কষ্ট করেছি আমি একা, বেলাল 10টা মানুষের কাজ একা করেছি, এখন রাতের বেলা মাথা তুলতে পারি না, আমার মুনিব আমাকে এমন কাজ দিয়েছে, জব পেশাই করবে, যা। বেলাল কাঁদে। কি আছে ওই রাতে তার পাশে? শীতের রাত, বেলাল কেঁদেই যাচ্ছে, যাতা আর ওই জবগুলো নিয়ে ওই রাস্তায় আপনার আমার নবী রওনা দিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ। রাত নিশি নবী পাক দেখলেন কে যেন কান্নার আওয়াজ আসে ভেসে, নবী আমার ভিতর থেকে আওয়াজ দিলেন, বাইরে থেকে কে কে বলে। এমন সময়তে বাবা আমার মানুষের আওয়াজ পেয়ে বেলাল বলছেন, যে আপনি এত রাতে আমার দরজায় আমার কাছে এসেছেন, কে গো কান্না করো, বিনয়ী কান্না, আমার কান্নার আওয়াজে যেন আমার কলিজায় আঘাত লাগে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, আপনাকে চিনি না জানি না, তবে আমি আমার দুঃখে কাঁদি, আমার দুঃখে কোনো সাথী আমি খুঁজে পাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা যখন শুনেছে আমার প্যারা রাসূল সঙ্গে সঙ্গে বলছেন, গো তোমাকে তো চিনি না, কি নাম তোমার? বলছে, আমার নাম হলো হযরত বেলাল, আমার নাম হলো বেলাল। আব্বা আমার সোনা মানিক, ও বেলাল কান্না করো, তার কারণটা বলো। আমার মুনিবের কাজ করে তুই সারাটা দিন, একজন 10 জনের কাজ করেছে, আমার শরীরটা ভালো না, তা আমাকে এই জব দিয়েছে যাতাই পেশাই করার জন্য, আমার তো গায়ে জ্বর, আমি মাথা তুলতে পারি না, তাই কাঁদতেছি, এই আমার বিপদে কে সাহারা হবে? নবী আমার বলে, এখনো ওয়াহদানিয়াতের প্রচার হয়নি রে বাবা, এখনো প্রেম হয়নি, কলেমা হয়নি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বলেছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা বড় চিন্তায় চিন্তিত হলেন। হে বাবা, আমার নবী বললেন, ওগো বেলাল, বালিশ আনো, বিছানা আনো, পেতে দাও, শুয়ে যাও, তোমার জব নিয়ে চিন্তা করতে হবে না, সারা রাত ধরে আমি নবী তোমার যা চাই জব পেশাই করে দে। আব্বা আমার নবী সারা রাত ধরে জব পেশাই করলেন, সকালবেলা রাসূল আমার রওনা দিয়েছেন, আব্বা আমার নবী পাক চলে গিয়েছেন। বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিনে কি অবস্থা, সারাদিন কষ্ট, রাতের বেলা আবার অনেকগুলো জব দিয়ে বলতেছেন, মুনিব বেলাল জবগুলো পেশাই করবে। বেলাল আজ কান্না করতেছেন, সোনা মানিক আমার প্যারা নবী রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 আবার কান্নার আওয়াজ কানে এসেছে। আল্লাহর হাবিব আবার বলছেন, বেলাল কাঁদো কেন, আজ আমার হালাত এমন, মুনিব আমার প্রতি নির্মম অত্যাচার শুরু করে দিয়েছে। মানুষ বলে আমাকে গ্রাহ্য করে না, এখন আপনি আরো বেঁচে যান, এখন আপনি দুবাই চলে যান, কুয়েতে চলে যান, যারা তাদের দাস হয়, যারা তাদের কাজ করে, তারা মানুষ বলে তারা গ্রাহ্য করে না। আর এখান থেকে 1400 বছর আগে তো আরো জুলুম ছিল। আব্বা বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদে, প্যারা রাসূল বলছেন, কান্নার দরকার নেই, বিছানা পাতো আর ঘুমাও, আমি যা চাই আপনার জবগুলো পিছিয়ে করে দিচ্ছি। নবী আমার জব পেশাই করলেন দ্বিতীয় দিন। আব্বা আমার চলে গেলেন, দয়া রাসূল আমার সোনা মানিক 2 দিন হয়ে গেছে, তৃতীয় দিন আবার আমার নবী পাক যাচ্ছেন, দেখেন কি অবস্থা। আমার প্যারা রাসূল তৃতীয় দিনও জব পেশাই করে দিলেন। আব্বা আমার নবী পাক ওয়াহদানিয়াত আল্লাহ এক কথা বেলাল আমার নবী তখনও বলেননি, শুধু ব্যবহার দেখিয়েছেন। বাবা ই আমার সোনা মানিকেরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা উঠে বলছেন, আরে মক্কার মানুষ,
তোমরা কত মিথ্যাবাদী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি জোর করে মানুষকে কলেমা পড়ায় না 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 আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা তাকে দেখেছি ব্যবহার করেছি 3 দিন আমার বিপদের সাহারা যে হয়েছে ওই নবীর প্রতি আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম আব্বা আমার খেয়াল করুন ওদিকে দেন ডিস্টার্ব নট ডিস্টার্ব ওয়াজাবে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কথা তারা শুনেছে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা কে আরবের মানুষেরা আপনাকে নাটক করেছে কলেমা পড়ার কারণে তার প্রতি আঘাত করে আব্বা আমার চাবুক দিয়ে আপনার পালা করে করে মারে পালা করে করে মারে বেলালের মনিব বেলালকে ধরে এনেছে বেলাল তুমি আমি আম্মার বিন ইয়াসিরকে চাবুক মারো কারণ এই ব্যক্তি কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছে আমরা হলাম মুফতি পূজারী এই ব্যক্তিকে চাবুক মারতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা হাতে তার মনিব চাবুক ফুঁকিয়ে দিয়েছে আম্মার বিন ইয়াসিরকে মারার জন্য বেলাল রাদিয়াল্লাহু তাআলা একবার মনিবের দিকে তাকান একবার আপনার আবু সুফিয়ানের দিকে তাকান একবার আবু জাহেলের দিকে তাকান আর একবার আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে তাকাচ্ছেন চাবুক মারতে পারছেন না বাবা কিন্তু আম্মার বিন ইয়াসির সংবাদ পেয়েছে নবী পাকের কাছে বেলাল কলেমা পড়ে মুসলমান ধর্ম গ্রহণ করেছে হযরত আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া কানে কানে একটা কথা বলেন বেলাল আমি মার সহ্য করি কলেমা পড়ার যন্ত্রণা সহ্য করি আমি ঈমানের পরীক্ষা দেই তুমি জানো এখন তোমার কলেমা প্রচার করো না তুমি জানো এখন ঈমানের পরীক্ষা দিতে যেও না আমি একা একা মার খাই আমাকে একা মার খেতে দাও তুমি অন্তত বেশি না মারো তুই একটা চাবুক আমাকে মারো দুশমনদের কলিজায় তাই ঠান্ডা হয় বাবা আমার শরীয়ত আদেশ করে জীবন যাওয়া যেখানে আপনার কাছে সম্ভব না হয় সেখানে মিথ্যা বলা যায় যেখানে জীবন যাওয়ার সম্ভাবনা দেখবে সেখানে মিথ্যা জায়েজ আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার দিকে দেখছেন আর আবু সুফিয়ান আবু লাহাবের দিকে আবু জাহেলের দিকে তাকাচ্ছেন আব্বা আমার চাবুকটা আপনার দূরে সরিয়ে দিলেন দিয়ে বলতেছে রে আবু লাহাব আবু জাহেল মনে করেছেন জি আম্মার বিন ইয়াসির একা একা নবীর কলেমা পড়েছে না না আমি বেলাল কলেমা পড়ে আম্মার বিন ইয়াসিরের সাথী হয়ে আছি আব্বাজি বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি নির্মম অত্যাচার শুরু হয়ে গেল রে বাবা এত অত্যাচার করে আমরা সোনামানিকেরা দেখা গেল তার মনিব ছিল আপনার কিনা পৃথিবীর সরজমিনে যার নাম হলো উমাইয়া বিন খালদ আব্বা আমার উমাইয়া বিন খালদের ঘরে আপনার তাকে আবার বিক্রি করে দেওয়া হলো উমাইয়া বিন খালদ তার প্রতি অত্যাচার করে বেলাল কলেমা ছেড়ে দাও নইলে আঘাত সহ্য করতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্মম কোনো কথাই বলেন না আব্বা আমার খাম্বার সঙ্গে বেঁধে দিয়েছে দেওয়ার পরে চাবুক মারতে আরম্ভ করে দিয়েছে বাবা সারা দিন চাবুক মারে গায়ে আব্বা আমার যখন চাবুকের যন্ত্রণা অতি বেশি হয়ে যেত বেলাল রাদিয়াল্লাহু তাআলা তখন বলতেন আহাদুন আহাদ আহাদুন আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনাকে থামবাতে বাধা অবস্থাতে রয়েছেন বন্ধু এমন সময় আমাদের দেখা গেল উমাইয়া বিন খালদ ক্লান্ত হয়ে গেছে চাবুক মেরে নিজে প্রহরীদের বলছে প্রহরীরা খবরদার তাকে খাবার খেতে দেবে না পানি চাইলে পানি দেবে না দেখবো তার ভালোবাসা বেশি নামে উমাইয়া বিন খালদের অত্যাচার প্রতিবেশী প্রহরীদের নিষেধ করেছে উমাইয়া বিন খালদ আরাম করতে চলে গেছে সারা রাত খেতে দেয় না বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা পড়ে আছেন আপনার নিঘোর নিস্তব্ধ ভাবে সকাল হয়ে গেল উমাইয়া বিন খালদ আবার হাতে করে চাবুক নিয়ে এলো এই বেলাল চাইয়া দেখো
আমার হাতে চাবুক আছে, তোমাকে আমি এমন শায়েস্তা করে দেব, তুমি যদি কলেমা না ছেড়ে দাও তোমার প্রতি অত্যাচার কিন্তু বন্ধ হবে না। উমাইয়া বিন খালফের কথা শুনে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দেন, ও মালিকের বেটা মুনিব, মুনিবের বেটা মুনিব, আমি তো একবার বলে দিয়েছি জীবন দিতে পারি, কলেমা ছাড়তে পারো না। মুসলমানের সংখ্যা তখন 11 থেকে 12 জন টোটাল। কত কষ্টের পর আমাদের কাছে এসেছে এই ইসলাম, আর আমরা পেয়ে আনন্দে খাচ্ছি আর ঘুমাচ্ছি আর ঘুরে বেড়াচ্ছি। আমি মুসলমান। আব্বাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আপনার চাবুক মারতে মারতে সারা দিন আপনার চাবুক মেরেছেন। হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা তো মানুষ, কত সহ্য করবেন তিনি। আব্বা আমার শহীদ দিন চাবুকের আঘাতে বেহুশ হয়ে যখন পড়ে গেছেন, বেলালকে টেনে টেনে ছোট একটা ঘরের ভিতরে বন্দী করে দিয়েছেন। বাবা, এমন ঘরের ভিতরে একটা জীবিত মানুষ বেঁচে থাকা সম্ভব নয়। বাঘের মতো গর্জন করে আর বাইরে থেকে তালা মারে আর বলে, হে বেলাল, আবার আমি সকালবেলা আসবো, দেখবো তোকে কত কষ্ট আমি তোকে দিতে পারি। এইভাবে যখন কথা বলতেছি, শোনা মামি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নিশি রাতে হুশ ফিরে গেল। হুশ যখন ফিরেছে, দুই কানা হাত আল্লাহ পাকের দরবারে পেতেছেন, মালিক ইমানের কলেমাটুকু পড়েছি বলে এত আল্লাহ তুমি এক, তোমার কোনো শরীক নাই বিশ্বাস করেছি বলে, তুমি ছাড়া মাবুদ নাই বিশ্বাস করেছি বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রাসূল বান্দা বলে বিশ্বাস করেছি, তাই আজ আমার প্রতি এত অত্যাচার। আয় আল্লাহ, আমার কোনো দুঃখ নাই, ইমানের পরীক্ষাটা যেন আমি সঠিকভাবে দিতে পারি। জোরে বলো। মাটির পাত্র, আগে মাটির কলসি ছিল, মাটির হাড়ি ছিল, এখন আর নেই। কিন্তু মাটির কলসি বা হাড়ি যখন বাজারে কিনতে যেত না, তো আগে নিয়ে বাজার নাকি বাজার তো বাজিয়ে দেখতে, যদি টান 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 বাজে দাদা ঠিক ঠিক পুড়িয়েছে পা, আর যদি ভালো ফাটা ফাটা থাকে, তুরুটি থাকে, তাহলে ধার ধার ধরে আওয়াজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ঠিক ইশকের বাজারে, ইশক তো আমার অন্তরে, আমি পুড়েছি কিনা ইশকের বাজারে উমাইয়া আমাকে বাজায়, আর আমি আমার নবীর ইশকে টন টন করে বাজতে থাকি। আমাদের মধ্যে সেই প্রেম আছে। আব্বাজি আমার সোনামানি উমাইয়া বিন খালফ আপনাকে আঘাত করে ঘরের ভিতরে রেখে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুখানা হাত তুলে দোয়া চাচ্ছেন, মালিক আমার, আমি আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমায় আপনি ধৈর্য দান করুন, আপনি আমাকে সবর দান করুন, আপনি আমাকে আঘাত আল্লাহ করার পরও সহ্য ধৈর্য দিন। আয় আমার রব, আমি দেখেছি, অথব শুনেছি, কত ইমানদারের প্রতি দুশমনেরা যখন আঘাত করে মারতে মারতে তাকে বেহুশ করে দেয়, এই বেহুশালাতে মুখে ভুল বকাবকি শুরু করে দেয়। আয় আমার রব, ইশকের বাজারে, প্রেমের বাজারে আমাকে যদি আমার মনিব আঘাত করে করে ঝাঁঝরা করে, আমি যদি বেহুশ হইয়া যাই, আমার জবান থেকে যেন ইসলামের বাণীটুকু মুছে না যায়। আয় আমার রব, আপনার কুদরতি কদমে আমার দোয়া, আমি বেলাল যেন অত্যাচারে ধৈর্য ধারণ করতে পারি, ইমানি পরীক্ষাটা যেন ভালোভাবে দিতে পারি। আল্লাহ পাকের দরবারে এমনি করে ফরিয়াদ করতেছেন, আমার মালিক, আমি চাই না যে আমাকে বাজাবে না, প্রেমের বাজারে আমাকে আঘাত করবে না। আমি হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা চাইতেন, আল্লাহ আমাকে অত্যাচার থেকে না দাও, এটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাননি, তিনি চেয়েছেন দেশের বাজারে পরীক্ষা দিতে এবং ওই পরীক্ষাতে পাস করতে। আর আমার কাছে অল্প মুসিবত আসে আর বলি না, হাত একটু যদি কেটে যায় তো নামাজ জানিস কি কষ্ট আমার।
আল্লাহ রাসূল বলেন যদি তুমি দাঁড়িয়ে না পারো বসে যদি না পারো তাহলে তুমি শুয়ে যদি না পারো তাহলে ইশারা, হাতের ইশারা করার ক্ষমতা থাকলে ইশারা, যদি না থাকে মাথার ইশারা করার ক্ষমতা নেই, চোখের ইশারা, তবু নামাজ আদায় করতেই হবে। আর আমাদেরকে কি করে? ঘুম ভাঙে না, শুধু বলতে আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা তেমনি করে দোয়া চাচ্ছেন, সকাল হয়ে গেল। উমাইয়া বিন খালদ তালা খানা করে ভিতরে গেল চলে, দেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখ টপ 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 করে পানি ঝরছে। পানিটা যখন টপ টপ করে ঝরছে, উমাইয়া বিন খালদ কাছে যাইয়া মাথায় হাত বুলাইয়া বলে, বেলাল আমি তোমাকে মারতাম না, আমি তোমাকে আঘাত করতাম না। ও বেলাল আমি তোমাকে আঘাত করব না, শুধু আমার দেবতার নাম একবার তুমি লিয়া নাও, আমার মাবুদের নাম তুমি একবার নিয়ে নাও, হবল দেবতার নাম একবার নাও, লাল ইজ্জত কথা একবার বলো, কালেমা ছেড়ে দাও, তোমার প্রতি আঘাত করা বন্ধ করে দেব। বেলাল টাকা চাইলে টাকা দেব, ক্ষমতা চাইলে ক্ষমতা দেব, যদি তুমি একবার বলো আমার সকল নেতাদের সরদার তোমাকে বানাইয়া দেব, শুধু একবার কালেমা ছেড়ে দিয়ে আমার দেবতার নাম উচ্চারণ করো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, মুনিবের বেটা মুনিব, বারবার এক কথা জিজ্ঞাসা করবেন না, আমি আমার নবীকে অন্তর দিয়ে মুহাব্বত করেছি, আমি বেলাল দেহের হিসাব করি না, আমি কলবের হিসাব করি। আমি আগে বলেছি এই জায়গাটা যার ভালো তা, এটা হলো দেহের রাজধানী, পশ্চিম বাংলার রাজধানী কলকাতা, আর ভারতবর্ষের রাজধানী দিল্লি, আর দেহ রাজ্যের রাজধানী হলো কল। এইটা যার ভালো তার সব ভালো, এটা ভালো হওয়ার দরকার নেই। এটা যদি কালো হয় তবু তার দাম বেশি, যদি এটা ভালো হয়। জোরে বলে দেখতে তো চকচক করছে, কিন্তু ভিতর হলো ময়লা, তার কোনো দাম আছে? এই জায়গাটা হিসাব বলে হাত পায়ের হবে না, হাত বলবে কি আল্লাহ আমার দ্বারা পাপ করেছে, এটা খ্রিস্টা আলাদা, মানে অঙ্গ প্রত্যঙ্গ সব বিপক্ষে সাক্ষী দেবে। যদি এই হাত পা চোখ কান এইটা যখন আমরা ভালো করতে পারবো, তখন হাত আমার পক্ষে, চোখ আমার পক্ষে, কান আমার পক্ষে, আল্লাহর দরবারে সাক্ষী দিবে, কবরেও সাক্ষী দিবে। জোরে বলে বন্ধুরে আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি যখন অত্যাচার শুরু হয়ে গেল, আব্বা আমার যখন আপনাকে অস্বীকার করে দিয়েছেন, লাতার নাম নেবেন না, অর্থের লোভ তিনি করেন না, জীবনের বিনিময়ে নবীকে মুহাব্বত করেছেন বাবা। এখন উমাইয়া তাকে টেনে বাইরে নিয়ে এসেছে, আব্বা আমার বাইরে যখন নিয়ে এসেছে, প্রহরীদের বলছে, প্রহরী তোমরা লোহার শিক গরম করো বাবা। এখন লোহার শিক আগুনে তাতিয়ে আপনাকে আঙ্গার করে এনেছে, পুরো একদম আগুনের রূপে যখন রূপান্তরিত লোহা হয়ে গেছে, ওই লোহা অংশ দিয়ে এনে আপনার দুইখানা হাতে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুইখানা পায়ে ফুটিয়ে দেওয়া হয়েছে, দুইখানা দুই দিক থেকে ফুটিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে বলছেন, আনতাহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। বন্ধুরে সামান্য কাটা বদলে তাই কত কষ্ট হয়, আর লোহার শিকগুলো পুড়িয়ে যখন দেহেতে ফুটিয়ে দেয়, খালি ঈমানের কালেমা বলতে হবে। ঈমান এমন একটা জিনিস, এই জন্য তো কবি বলেছেন কি মুহাম্মদ সে ওয়াফা তूने তো হাম তেরে ये जहां चीज क्या है लो कलम तेरे है। যদি তুমি আব্বাজি আমার সোনা মানিক বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আবার বলে আপনার কেন উমাইয়া বিন খালদ বলল কি চলে যায় বাড়ি, যাইয়া আপনার লোহার জুতো পরিধান করে আসি, আর লোহার জুতোর মাথাতে আছে লোহার আল ফিট করা, যেমন যেমন তীর ধনুক রেখেছে। তিলের মাথায় আল থাকে না, যে চালিয়ে যাব যাকে লাগবে কেন আল ঢুকে নাকি, তাকে কি বলে না
তিনি বলেন না আব্বাজি আমার সোনা মানিক এমন করে আপনার কেনা লোহার আলপিল পরা জুতোই বেলাল রাদিয়াল্লাহু তাআলার কাছে এসে বলে বেলাল দেখো আমার কথা শোনো লা তুজার নাম একবার উচ্চারণ করো ছেড়ে দেব তোমায় আর যদি না বলো তাহলে আমার পায়ে জুতা দেখতে জুতো দিয়ে তোমার দেহের গোশত ছিঁড়ে ছিঁড়ে আনবো মানুষ হয়ে মানুষকে কষ্ট দেওয়া এমন দেখা যায় না রে বাবা তারা কত নিষ্ঠুর ছিল দুনিয়ায় যে মানুষ হইয়া মানুষকে এমন করে কষ্ট দেয় রে বাবা তাদের ভিতরে আসছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নকি উমাইয়া বিন খালফ যখন আবার জিজ্ঞাসা করে একই কথা উত্তর দেয় ওগো আমার মুনিবের বেটা মুনিব যতই আঘাত করো না কেন কালেমা ছাড়া আমার জন্য সম্ভব হবে না এখন এই কথাই যখন বলেছে ও আমার সোনা মানিকেরা সঙ্গে সঙ্গে উমাইয়া বিন খালফ তার দেহে হাই করে একটা লাথি মেরে দিয়েছে বাবা লোহার আলটা ভিতরে ঢুকে যায় আহাত বলে উঠেছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আর পা যখন টেনে নেয় গো বন্ধু গায়ের গোশত ছুঁয়ে চলে আসছে ছিদ্র হয়ে গেছে রক্ত ফিমফিমের পার হতে শুরু হয়েছে বেলাল তবু ঈমান ছাড়ে না আমরা কেবল মুসলমান আমার খালি কাজে কিচ্ছু নেই আব্বাজি আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করে আপনার শাস্তি বাগাত করা হয় পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দেওয়া হয় টপ 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 করে রক্ত ঝরছে দেহ থেকে উমাইয়া বিন খালফ বলে এক কাজ করো লবণ নিয়ে এসো কাটা গায়ে লবণ দিয়ে আপনার দেহের ভিতরে ছিটিয়ে দেওয়া হয় কথায় বলে কাটা গায়ে লবণের ছিটাও একবারও দেখেননি কত কষ্ট হয় রে বাবা কাটা জায়গাতে লবণ দিয়ে দেখবেন কত কষ্ট হয় বাবা পুরো দেহ ঝাঁঝরা চাবুকের আঘাতে আবার লোহার জুতোর যখন দেহের ভিতরে ঢুকে ঢুকে ছিদ্র দেহ করে ফেলেছি জায়গায় যখন লবণ দেয় রে বাবা কত যন্ত্রণা হয় নবীর আশিকের জবানে একটাই আওয়াজ আনতা আহাদুন আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ সরকার আলা হযরত আসিমুল বরকত দরিয়া ইশক রহমত বলতেছেন আয় इश्क तेरे सदक़े जलने से छूटे सस्ते जो आग बुझा देगी वो आग लगाई है এই আগুনটা প্রেমের আগুন প্রেম হয় তো হয় না তো হয় যার সাথে যার ভাব তার পিছন দেখলেও লাভ নাকি বলে ভাব আছে তো লাভ আছে ভাব নাই তো লাভ নাই ফোনে কথা হয়েছে দুর্গাপুরে জলসা খবরদার তুমি যাবে আমি তোমারে খুব ভালোবাসি কলেজ থেকে প্রেম দুর্গাপুরে জলসাতে এসে বলে তোমার আমি কিভাবে চিনবো এত লোকের ভিড় মানে ওদিক তো যাওয়াই যাচ্ছে না বাজার লোকের জাম কি হবে বলে লোকের ভিড় কি হবে বলে দেখো আমি খয়েরি রঙের চুড়িদার পরে থাকবো গায়ে একবার একটা ওড়না থাকবে গোলাপি কালার এখন তার ভালোবাসা এসেছে লোকের ভিড়টা দেখতে পাইনি তবে তার জামা দেখেছে আর ওই ওড়না দেখেছে এই ওরকম করছে কেন তাহলে ওর সাথে আমার ভাব ওর পিছন থেকে আমার লাভ নাকি বন্ধুরে আমার প্রেম কিছুই কাজে লাগে না প্রেম 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 বাবা প্রেম করো না নবী পাকের সঙ্গে বাবা প্রেম নবী আমার মিলিয়ে গিয়েছেন এই জন্য আমার সরকার ওয়াহাদ রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ওরে সারা জীবন প্রেম বিলায় গেলেন তো আঘাত সয়ে হিংসুকের মন ওগো যায় না জয় করা
নবী সারা জীবন প্রেম বন্টন করেছেন, তারপরও আঘাত হয়ে গেছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি আঘাত হয়ে গেল। আর শুধু এতটুকুতে সমাপ্ত করিনি বন্ধু, ও আমার বাবাজিরা, গলায় তাই রশি বেঁধে দিয়েছে। এলাকার বাচ্চাদেরকে আপনার কিনা বলেছে, বালকেরা তোরা বেলালকে টেনে টেনে নিয়ে যাও। সোনা মানিক আমার, রাস্তায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার চামড়াগুলো কষ্টগুলো পড়ে যায়। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা ছোটাছুটি করে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে উমাইয়া বিন খালকার কাছে যখন দিয়ে যায়, উমাইয়া বিন খালকাল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে টেনে টেনে গরম বালুর উপরে আপনার কিনা শুইয়ে দেয়। ওই গরম বালুর উপরে শুইয়ে দেওয়ার পরে উমাইয়া বিন খালকাল তার উপরে চেপে যায়। যেমন দেখবেন অনেক মেলাতে দেখা যায় জাম্পিং একটা ওঠে, বাচ্চারা জাম্পিং খেলে, আছে না, দেখেন না জাম্পিং, ঠিক ঠিক ওইরকম উমাইয়া বিন খালদ বেলাল রাদিয়াল্লাহু তাআলা বুকের উপরে উঠে জাম্পিং করছে। কষ্ট হচ্ছে না? মনে মনে কষ্ট হবে তো? আব্বাজি আমার সোনা মানিকের, বেলাল রাদিয়াল্লাহু তাআলা থর পড়ে আছেন, চুপচাপ কোনো কথা নাই। এমন করে জাম্পিং করে করে কয়েকজন প্রহরীদের বলে, প্রহরী ধর পাথর খানা তার বুকের উপরে চাপিয়ে দেই। কয়েক মনোলনের পাথর বেলাল হুজুরের বুকের উপরে চাপিয়ে দিয়েছি। হে বাবা, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা যেন আর চলতে পারছেন না। এত ভারী পাথর, তবু গরম পাথর রে বাবা। পাথর যখন গরম হইয়া যায় দেখবেন তার ভাব একটা আলাদা। আস্তে আস্তে গরম পাথরে হাত দিবেন সোনা মানিক আমার, যদি গরম হয় পাথরে দাঁড়ানো থাকা সম্ভবপর নয়। ওই পাথর বুকের উপরে বেলাল বলতে যাচ্ছেন, আনতা আহাদুন আহাদুন, জিহ্বাখানা টেনে মাঝখানে একটা পেরেকে বসিয়ে দিয়েছে। আব্বা আমার পেরেক যখন বসানো হলো আর আওয়াজ হচ্ছে না, আওয়াজ হয় না, শুধু আওয়াজ হয় হু করে আওয়াজ হয়। একটা মানুষ হয়ে একটা মানুষকে এত কষ্ট দেওয়া যায় না বাবা, এটা নির্মম অত্যাচার করা হয়েছে। অপরাধ কি? কালেমা পড়ে নিয়েছে, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নিয়েছে, আমার নবীকে আল্লাহ রাসূল বলে বিশ্বাস করে নিয়েছে। অপরাধের জন্য তার প্রতি অত্যাচার। বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি এমনি করে অত্যাচার করে করে যখন তাকে পুরো আপনার শেষ আদমর আপনার করে হয়ে গিয়েছে বাবা। কয়েকজন সাহাবী রাসূল আপনার রাস্তা দিয়ে ব্যবসায় যাচ্ছেন, তেজারাতে যেতে যেতে তারা শুনেছেন চলো তো বেলালকে দেখে আসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে যান, যাইয়া দেখেন আপনার ফেলানো আছে আপনার কিনা এমনি করে কয়েক মনোলনের পাথর তার বুকের উপরে জবানে পেরেক বসানো রয়েছে। কুম করে আওয়াজ করতে যেন বাবা। সোনা মানিক আমার বেলাল রাদিয়াল্লাহু তাআলার প্রতি অত্যাচার যখন বেশ নির্মমভাবে হয়ে গেছে বাবা, সাহাবী রাসূলেরাও আর তেজারাতে যেতে পারলেন না। ফিরে তারা বাড়িতে আসতেছেন। আব্বা রাসূল পাক দরবারে হাজির দিয়েছেন, ওগো নবীজি এত কষ্ট জীবনে সহ্য করতে আমরা পারবো না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা হালাত বদনায় বলা যায় না, হতো ও তার দুশমনের এত অত্যাচার করেছে, পুরো দেহটা চাবুকের আঘাতে খাজনা বানিয়ে দিয়েছে, ছিদ্র ছিদ্র হয়ে আছে দেহটা গো নবী। তার উপরে কয়েক মনোলনের পাথর বুকে চাপানো আছে, জিহ্বা খানা টেনে মাঝখানে পেরেক বসিয়ে দিয়েছে গো নবী। এত কষ্ট থেকে আমরা রাতে যেতে পারি নাই। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্মম হৃদয়, এখানে আপনার চুপ করে কিছু বলছেন না নবী আমার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন যখন, আমার নবী পাক জিজ্ঞাসা করলেন, ব্যথিত মন নিয়ে কেন আপনি এমন করতেছেন? হলো কেউ কি আপনাকে বাপারা বলে গালি দিয়েছে, কেউ কি আপনাকে মাহারা বলে গালি দিয়েছে, কেউ কি আপনাকে এতিম বলে গালি দিয়েছে? ওগো আমার দয়াল একবার খুলে বলেন না, আমি আবু বকরের জীবনটা যেন বেকার হয়ে যাবে যদি আমার মা সুখের মুখে হাসি না দেখতে পাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এমনি করে কথা বলে, আমার নবী বলেন, আবু বকর পারবে আমার মুখে হাসি ফুটাইতে? আবু বকর রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা বলেন দয়াল কেমন কথা বলেন আপনার জন্য তো আমার জীবনটুকু হাজির হয়ে যাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন দয়াল আমার কিসের বেদনা একবার যদি বলতেন আমি আবু বকর শুনে নিতাম আমার নবী বলেন আবু বকর পারবে আমার বেলালকে খরিদ করে আমার কাছে এনে দিতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা লাভ করে উঠেছেন কেমন কথা বলেছেন আমি যত সময় পর্যন্ত আপনার মুখে হাসি না দেখতে পাবো আবু বকরের ভালোবাসা সাড়া দেবে না গো নবী আমি যত কষ্ট হোক যত সময় বেলালকে খরিদ না করব আপনার দরবারে আমি হাজিরি দেব না বাবা বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ি থেকে যত যা ছিল রে বাবা সবকিছু দিয়ে পোটলা করে উমাইয়ার বাড়িতে চলে গেছে ওরে উমাইয়া শুনলাম লাগি তুই চাকর কইয়া বেকার হয়ে আছিস তোর কথা নাকি যে শুনে নাও যাহা বলি সে মানে না হে উমাইয়া আমি আবু বকর এসেছি ওই বেলালকে খরিদ করার জন্য উমাইয়া বলছে আমি তো বলিনি যে আমি আমার চাকর বিক্রি করব আর হিংসা তো মনে আছে কলেমা পড়েছে বলে তাদের মনে বেদনা আমি তো আমার চাকর বেচবো না কে বলেছে তোমাকে আমি বেচবো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন মনে হয় টাকার জন্য বেচতে পারে যেহেতু গোলাম তো কথা শুনে না তো চাকর যদি কথা না শুনে তো সে চাকর বেচে দেওয়াই ভালো কিন্তু উমাইয়া বলে আবু বকর আমি আমার গোলাম বিক্রি করব না যেমন থাক আমার থাক আর মুনিব যদি না বেচে জোর করা যাবে জোর যার মুলক তার ক্ষমতা ওদের এদের মুসলমানের সংখ্যা তো কম আব্বা তিনি এবার কান্না শুরু করে দিয়েছেন আয় আমার রব আমার দয়াল কাটে আমি ওয়াদা করেছিলাম খরিদ করে আনবো নবী আমার বলেছিলেন আবু বকর বেলালকে খরিদ করবে তো আমি নবীকে তাকে ভাগীদার রেখে দেবে জওয়ান যুবকেরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবার হৃদয় নিংড়ানো চোখে পানি ঝরছে আমার যাওয়া হবে না নবী পাকের দরবারে না যাইয়া থাকবো কেমনে দয়ালের মুখে হাসি ফুটাইতে পারলাম না বেলালকে খরিদ করতে পারলাম না সে তো বিক্রি করবে না বলেছে আর আমি বলেছি হুজুর বেলালকে নিয়ে দরবারে হাজির হব এখন আমি একা কেমনে দরবারে যাই রাস্তা দিয়ে কাঁদে আর হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে প্রতিমধ্যে দেখা জিজ্ঞাসা করেন আবু বকর কেন তুমি কাঁদো এমনি করে বলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন ও বাবা আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলি যাইবে একই মাত্র ঘটনাটা খুলে যখন বললেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এখনো কলেমা পড়েননি তবু কিন্তু আবু বকরের প্রতি তার একটা দয়া মায়া আলাদা ছিল আব্বা আমার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনি চলে যান চিন্তা করবেন না আমি একটু চেষ্টা করে দেখি উমাইয়া বিন খালদ তার চাকর বেচে কিনা চললেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উমাইয়া ভালোবাসে তার কারণ তার পিতামাতার বিবাহ দাম্পত্য জীবনে এই যোগাযোগকারী আব্বাস ছিল জোরে বলেন না সুবহানাল্লাহ এর জন্য ভালোবাসে আর এখন তো কলেমা পড়েনি তার দলে যেই গেছে তাকে সম্মান করে ঠিক যতটা আপ্যায়ন করা করে এবার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন আয় উমাইয়া কি হলো তুমি নাকি তোমার চাকরকে নিয়ে বেকার হয়ে আছো লোকের মুখে শুনি যে তুমি যাহা বলো সেটা পালন করে না সে তার মতো গায় তুমি তাকে বিশাল অত্যাচার করো তো এক কাজ করো দুষ্টু বলদ থেকে শূন্য গরু ভালো তোতে বেঁচে দাও দিয়ে আলাদা চাকর দাও ওর পিছনে সময় দেওয়ার সময় আছে তুমি সমাজের গণ্যমান্য ব্যক্তি লোকের কাছে সে যদি মরেও যায় তার লোকে কি বলবে দেখেছো উমাইয়া চাকর সোজা করতে পারে
আর যদি হালাতে বেঁচে দাও তাহলে কি হবে? ও আবাধ্য গোলাম, তাই উনি তাকে বেঁচে দিয়েছে। এতে তত তোমার মান সম্মান যাবে। যদি মরি মেরে ফেলো তাহলে বলে তোমার কোনো গোলামও তোমার কাছে আসতে যাবে না, ভয় করবে। আর অনেক সময় কথাটা লাগে, ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করছি, তবে আমাকে টাকাও দিতে হবে, গোলামও দিতে হবে। একটা গোলাম বেচবো, একটার বদলে 4টে গোলাম দিতে হবে। কয়টা দিতে হবে? 4টি দিতে হবে। ঠিক আছে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এলেন, সিদ্দিক আকবরকে বললেন, আবু বকর একটার বদলে 4টে চাই। তো ये तो देखते ठोट দুটো মোটা কালো, আর সে ভালো ভালো নেবে, চাকর গোলাম নেবে তো ভালো ভালো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ঠিক আছে, সবাই তো মূর্তি পূজায়, তাদের মধ্যে থেকে খরিদ করে দিলেন আর অনেক টাকা দিলেন। উমাইয়া বিন খালদ বলছেন, আবু বকর তোমরা কালেমা পড়ার পরও যে এত মূর্খ, যেমন এক শ্রেণীর লোক এখন আমাদের মুসলমানদেরকে বলে মূর্খ, কিন্তু ভারতবর্ষের বুকে যত উন্নত মানের জিনিস আছে সব মুসলমানদের তৈরি করা। একটা হিন্দু তৈরি, আর আমাদের নামগুলো কেটে ওদের নামগুলো বসাই। ওরা আমাদের বলে আমরা নেই অশিক্ষিত, আসলে আমাদের চাকরি দেয়নি। আর ওরা এত শিক্ষিত যে 100 নাম যদি লেখে তা 98টাই নাম ভুল করে। এত শিক্ষিত, মানে এত শিক্ষিত, যার কারণে মুসলমানদের একটা নামও সঠিক করে পাওয়া যাচ্ছে। এসআরআইতে দেখতে পাচ্ছেন ওরা এত শিক্ষিত। আব্বা আমার, তবে আল্লাহর রহমত, মুসলমানদের আল্লাহ আগে থেকে অনেক শিক্ষায় উন্নত করেছেন এবং অনেক চাকরিও হচ্ছে। আগামী তো হবে আরো ইনশাআল্লাহ, বলুন আমিন, আরো হবে ইনশাআল্লাহ। কিন্তু দেখবেন অনেক মুসলমান দাঁড়িয়ে আছে বলে তার চাকরিতে বরখাস্ত, পুলিশের চাকরি করে তার চাকরি থেকে সাসপেন্ড করা হয়, মাস্টার ছিল চাকরি ছিনিয়ে নেওয়া হয়েছে। কিসের কারণে? নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে। দেখছেন বহু আছে, ওদিকে যাচ্ছি না, যাই হোক। তাহলে ঈমান অমূল্য রতন, দিন থাকিতে করো যতন, ঘুম হবে না থাকবে চেতন। ঈমান থাকবে বুক ভরা, হিংসা দিয়ে হিংসুকের মন যায় না জয় করা। প্রেম পরশে জয় করিলেন, প্রেমী হয়ে এলেন যারা। বলে বলুন, কথা কি বুঝতে পারছেন? রাগ হচ্ছে? ওয়াজ ঠিক হচ্ছে? চলবে? যদি বলুন না সুবহানাল্লাহ, আরো যদি বলুন ইয়া রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে গোলামগুলো তোমাকে দিলাম এরা দেখতে সুন্দর হলে কি হবে? এদের হৃদয়টা হলো আপনার কালো, আর যে ছেলেটা দেখতে তুমি দেখতেছো কালো, এর হৃদয় নবী পাকের প্রেমের আলো। আমরা হলাম আশিকের দল, ইশক দেখে বিচার করি, অর্থ দেখে করি না, চেহারা দেখে করি না। আমরা হলাম সুন্নি মুসলমান, চেহারা দেখে বিচার করি না, নবীর প্রেম দেখে বিচার করি। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলেন সিদ্দিকের দলে গেলেন, না মানলেন আবু জাহেলের দলে। আব্বা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে খলিফ করে বাড়িতে নিয়ে গেলেন। বাড়িতে নিয়ে যাওয়ার পরে তার জন্য আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন, পোশাক পরিবর্তন করে দিয়েছেন। খাওয়া দাওয়া যখন দিয়েছেন, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পাশে বসে মাথায় হাত হালায়ের বলেন, আয় বেলাল, খরিদ করে এনেছি বলে আমার গোলামি করতে হবে, তার জন্য আনি। বেলাল বলেন, তবে কিসের জন্য এনেছি? ও বেলাল, আমি এনেছি আমার নবীর দরবারে নিয়ে যাব বলে। বেলালের হৃদয় বেদনা
মাছুকের সঙ্গে দেখা হবে রে বাবা। আশিক আর মাছুকের খেলা অন্য জনা বুঝবে না রে বন্ধু। যেমন প্রেমে প্রেমিকা এক জায়গায় মানুষের মাঝে থাকলে তাদের মনের স্বাদ মেটে না, আব্বা আমার নির্জনতায় তাদের মনের আশাটা মিটে যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর প্রেমের আশিক গো, আমার রাসূলের পাকের দিওয়ানা। এখন মনে এমন একটি আশা জেগেছে আজ আমার নবীর সঙ্গে দেখা হবে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দে চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। আবু বকর বলেন বেলাল কেন? হযরত বেলাল বলেন আবু বকর আমার খরিদ করনে ওয়ালা মালিক, এটা আমার আনন্দের কান্না। মানুষ যখন অগাধ দুঃখ হয় তখন কাঁদে, আর মানুষ যখন অগাধ আনন্দিত হয়ে যায় আনন্দের সুখের পানি চোখ দিয়ে ঝরে। বলি আমার বাবাজি দুই সময় মানুষের চোখে পানি আসে, এক আসে দুঃখে আর এক আসে আনন্দে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কথাটি শুনে বেলালের আনন্দের সীমা রইল না। কখন সেখানে আপনার ওয়েট করে চাহ করে খাওয়া দাওয়া করে প্যারা রাসূলের দরবারে রওনা দিয়েছেন। আরে যার জন্য আমি উমাইয়ার এত জ্বালা সইলাম, আজ ওই নবীর আমার সামনে নিদার। আগে যদি বুঝতাম আমি কখনো জব আমি সারা রাত ধরে পেশাই করতে দিতাম না। চিনি আমি বুঝেছি, চিনেছি যখন মজেছি তখন। যতদিন আমি চিনেনি ততদিন আমি বেলাল কিন্তু মজেনি। সরকারে আলা হাজরাতের জন্যই তো বলেছেন জব তক বাবা আমার আশিকন লিখেছেন জব তক তকবীর না থে কোই पूछता ना था, तुमने खरीद कर मुझको अनमोल कर दिया। যতদিন আমি বিক্রি হইনি ততদিন আমাকে কেউ দাম দেয়নি গো দয়া। যখন আপনার কাছে বিক্রি হইলাম আমি এমন আনমোল হয়ে গেছি, আমাকে কে খরিদ করে? হে বাবাজি আওয়াজ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনন্দের সীমা নাই। টুক 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 করে আপনার রওনা দিয়েছেন সিদ্দিকের সঙ্গে। দয়াল বেলাল রাদিয়াল্লাহু তাআলাকে দেখে আনন্দে উঠে দাঁড়ায় বেলালকে চেপে ধরেছেন মুখে, পেশানিতে নবী আমার চুমা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলেন আমার সাহাবীরা চাইয়া দেখো আমার বেলাল এসেছে, আমার বেলাল এসেছে, আমার বেলাল এসেছে। এই জওয়ান যুবকেরা এই বেলালের মারতাবা আপনি আমি জানি না রে বাবা, বেলালের সম্মান আপনি আমি জানি না। আমার দয়াল নবী বলেন আমি যখন মিয়ারাজে যাই, মিয়ারাজে যাওয়ার পরে আমি বেলাল রাদিয়াল্লাহু তাআলা পায়ের শব্দটা শুনতে পাই। আমি জমিনে এসে জিজ্ঞাসা করি কি এমন কাজ করেছে যে আপনার কদমের আওয়াজ মুআল্লাতে শোনা যায়? আর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে তেমন কোনো আমল নাই গো, জানের থেকে বেশি আপনার ভালোবাসা অন্তরে আছে। আর আমি যখনই ওযু করি গো নবী, আমি ওযু করার পর 2 রাকাত তাহাজ্জুদ ওযু নামাজ আদায় করি। জোরে বলুন এ জওয়ান হে যুবক, সদা সর্বদা পাক পবিত্র থাকবে, বিনা ওযুতে যেন থাকবে না বাবা। কারণ নবীর দিওয়ানা মুসলমান সুন্নি মুসলমান না পাক হইতে পারে না রে বাবা। সব সময় ওযু হালাতে থাকবে, হইতে পারে এই সময়টা আমার মৃত্যু হইয়া যায়। হে আমার জওয়ানেরা, যখন বিছানায় ঘুমাবে তখন আপনি ওযু অবস্থাতে আমার রাসূলের পাকের প্রতি দরুদ পড়ে পড়ে ঘুমাইয়া যাবে। তাহলে হতে পারে রাতে যদি আপনার মৃত্যু হয়, আপনার মরণটা শহীদের মরণ হবে। হুজুর এত ঠান্ডাতে ওযু করা যায়? ঠান্ডাতে ওযু করো রে বন্ধু, ফজরের নামাজ আদায় করো রে বাবা। কারণ কবরে কেউ যাবে না। এই দুনিয়ায় আশা সামনে করা দুনিয়া নয়। এই দুনিয়াতে আমরা এসেছি কয়েকটা বছরের জন্য, 60 বছরের জন্য, 70 বছরের জন্য ছিলাম আমরা জান্নাতে। এসেছি দুনিয়াতে, আমাদের ঠিকানা আবার জান্নাতে হবে বাবা। যাদেরকে আপন ভেবে আজ সুখ খাচ্ছেন, গাঁজা
কাটছেন টিকিট কাটছেন মিথ্যা বলছেন আইপিএলে চার্জ করছেন কেউ কারো হবে না রে বন্ধু দুনিয়াটা আমাদের ক্ষণস্থায়ী বাবা তওবা করে নাও আর আখিরাতে কবরের পাতে সংসর্গ করে নাও কখন জানি না মৃত্যু আসে মালাকাল মউত হাজির হইয়া যায় এক দুর্গাপুরের যুবক আমার জওয়ান মায়েরা আমার জননীরা অনুরোধ করি জননী পৃথিবীর জমিনটা আমার ক্ষণস্থায়ী বাবা থাকতে আসেনি আশা মিটাতে আসেনি এই দুনিয়া আশা পূর্ণ করার জায়গা নয় এটা হলো পরীক্ষা দেওয়া নারায়ে তাকবীর নারায়ে রিসালাত नाराए रिसालत मसले के आला हजरात हज़रत बिलाल রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের এমন আশিক আল্লাহ পাকের অর্ডার বাবা নামাজ পড়তে হবে নামাজ এখন নামাজ পড়তে গেলে মানুষকে কিভাবে সংকেত দেওয়া যায় কেউ বলে আগুন জ্বালিয়ে দাও কেউ বলে ঢাড়া পিটিয়ে দাও কেউ বলে ঢোল বাজিয়ে দাও আব্বা আমার হঠাৎ করে আল্লাহ পাকের পক্ষ থেকে এই যে আযানের ধ্বনি আমার আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে দিয়ে দিয়েছে হাইয়া আলাল ফালাহ পর্যন্ত ওখান থেকে নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু as-সালাতু খায়রুম মিনান নাউম ফজরে যেটা আমরা বলি এটা কিন্তু তখন হয়নি এটা অনেক পরে হয়েছে জলে বলে সুবহানাল্লাহ আমি এর জন্য মাঝে মাঝে বলি যদি দুশমনের রাসূল একবার আযানটাকে ফলো করত তাহলে আমার নবীর প্রেম খুঁজে পেত কেন বলতে গিয়ে বলতে হয় একদা ফজরের জামাতে বাবা আমার নামাজের জন্য আপনারা আসছেন নবী পাক কিন্তু দেরি আসবেন কিন্তু দেরি আসছেন না জামাতে অনেক দেরি হয়ে গেল কি হবে আসে না নবী পাক আসছেন না কি হবে সবাই চুপচাপ দয়াল আসবেন তারপর জামাত হবে সবাই যুক্তি করেছেন আবু বকর আপনি ডেকে আনুন কারণ আপনি হলেন নবী পাকের এক নম্বর খলিফা সিদ্দিক বলেন আমার দ্বারা সম্ভব নয় ফারুক আপনি জান আমার দ্বারা সম্ভব নয় জিন্নুরাইন জান আমার দ্বারা ঠিক হবে না আলী কারমাল্লাহুল করিম জান আমার দ্বারা সম্ভব নয় কে যাইবে সিদ্দিক বলেন বেলাল গো তোমাকে আমি খরিদ করে আনিছি আমি তোমার মালিক পারো না আমার আশা পূর্ণ করতে নবী পাককে ডাকিয়া আনো ফজরের জামাত আব্বা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে এক পা আগান তো এক পা পিছান কারণ যে নবীকে আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল মুসাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা যে আমার নবীকে আল্লাহ পাক অর্ডার দিয়েছেন আয়াত কালি কম্বল वाले সারা রাত আপনাকে ইবাদত করতে হবে না রাতের কিছু অংশ আরাম করুন কিছু অংশ ইবাদত করুন যে নবীর আরামের খেয়াল আল্লাহ করেন ওই নবীকে ডাকলে বেয়াদবি হইয়া যায় ডাকি তো কেন বন্ধু আমার ডাকতেও হবে আবার বিয়াদবি হইয়া যাবে সোনা মানিক আমার হঠাৎ করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা জবানে একটা আওয়াজ জারি হয় আস-সালাতু খায়রুম মিনান নাউম ঘুমের থেকে সালাত উত্তম প্যারা রাসূল পাকের নয়ন মুবারক খুলেছেন নবী কিন্তু ঘুম থেকে পাক এজন্য আমরা ঘুমালে ওযু ভেঙে যায় নবী ঘুমালে ওযু ভাঙে না কারণ ঘুম হলো তিন ভাগ রে বন্ধু তাজদারে দো আলম কনফারেন্সের পাওয়ারটা দেখে নেন বাবা এই সোনা মানিকেরা ঘুম হলো তিন ভাগে বিভক্ত এক নাম্বার ঘুম আসে আপনার দেহে দুই নাম্বার চোখে দুই নাম্বার ঘুম আসে চোখে তিন নাম্বার ঘুম আসে ব্রেনে এখন ব্রেনে যখন ঘুম আসে তখন কিন্তু আর ভালো লাগে না দু নাম্বার যখন ঘুম চোখে থাকে তখন মানুষ কি করে
এটার নাম 2 নাম্বার। আর 3 নাম্বার ঘুম একদম ব্রেনে এসে গেল, মানে এই শোয়াটা আমাকে ছুটি দে, আমি শোবো তারপর আর কাজ। আমার নবী পাককে আল্লাহ এই নাফসের ঘুম থেকে পাক করেছে। বেলেনের ঘুম ছিল, চোখের ঘুম ছিল, কিন্তু নাফসের ঘুম থেকে আল্লাহর হাবিব পবিত্র। আমাদের জন্য ইসলামের স্তম্ভ কয়টি? 5টি। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আছে না? আর আমার নবী পাকের জন্য ইসলামের স্তম্ভ 4টি। জোরে বলে। আমাদের জন্য ইসলাম নামাজ দৈনন্দিন ফরজ 5 ওয়াক্ত, আর আমার নবী পাকের জন্য ছিল 6 ওয়াক্ত। তাহলে ইসলামের স্তম্ভ 4টি কোনটি ছিল না? যাকাত। কারণ যাকাতের মশলায় বলা হয়েছে নিজেদেরকে কখনো যাকাত দেওয়া যাবে না, নিজে ছাড়া অপরকে যাকাত দিতে। তো तमाम দোজাহান তো সব আমার নবীর আপন, তাহলে নবী কাকে যাকাত দেবেন? এর জন্য ইসলামের স্তম্ভটাও আমার নবীর জন্য 4টি। জোরে বলে। তাহলে আপনি আমি যে রাসূলের তাজদারে দু আলম কনফারেন্স করেছি, তার পাওয়ার স্বয়ং আল্লাহ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে এলেন, নামাজ হয়ে গেল। নামাজের পরে আমার রাসূল বলছেন, কই বেলাল? কি হবে তার ঠিক নাই, কি হবে তো ঠিক নাই। ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया, ढल के मुस्तफा की इश्क में साहिबे जमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत জোরে বলুন না, একটু মোহাব্বতে বলুন না। ঢল के मुस्तफा की इश्क में साहिब जमाल हो गया, आमना के फूल आ गए जब मेरे रसूल आ गए, दीन का उरूज हो गया, एक कुफ्र का सवाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। अल्लाह अल्लाह ख्वाजा की गली जयपाल जाके बन गया वली। ख्वाजा का जमाल पड़ गया, चोरों का कमाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। सारा इख्तियार है उन्हें जिसको भी मेरे रसूल ने, सारा इख्तियार है जिसको भी मेरे रसूल ने, ना कहा हराम हो गया, हाँ कहा हलाल हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। एकदम अल्लाह अल्लाह एक करामते
और तिलावतों की बरकतें अल्लाह पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। गौसे पाक माँ के पेट में हाफिज कुरान हो गया। एक गुलाम काले रंग का हजरत बिलाल हो गया। गौस ख्वाजा और मेरा रजा मुस्तफा के दर का हर गदा। आरो जोरे দেখছেন না হুজুর কিবলাকে? আমার হুজুর কিবলা মাল্লাহ আলী আলী নুরানি চেহারা দেখুন। গৌস খ্বাজা और मेरा काले रंग का हजरत बिलाल हो गया। खुश नसीब चूमने गया और बदनसीब घूमने गया। खुश नसीब की করতে গেছে চুমু দিতে গেছে। ও বলে চুমু খাওয়া হারাম। চুমা খেলে শিরক হবে। বাবা বিবিকে চুমা খায় একবারও জিজ্ঞাসা করিনি কোন হাদিসে আছে। ছেলে মেয়েকে চুমা খায়, নাতি-পুতিকে চুমা খায় একবারও বলিনি কোন হাদিসে। আর যেই বলেছে ওলি আল্লাহ মারান চুমা দাও, হুজুর ওলি আল্লাহর হাতে পদদয় চুমা দাও, তাদের শিরক। কথা বুঝতে পারলেন? দেখেন চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া সওয়াব, চুমা খাওয়া হারাম। জোরে বলুন। চুমা খাওয়া হারাম কেন? আপনি আপনার বিবিকে চুমা খান না, ছেলে মেয়েদের চুমা খান না, ছেলে মেয়েদের খান তো, নাতি পুতিদের, এটা জায়েজ খাওয়া। আচ্ছা বিবিকে চুমা খাওয়া জায়েজ। তা আপনি মনে করছেন বউকে চুমা খাই, তো রাস্তায় একটা বউ যাচ্ছে তারে ধরে চুমা খাচ্ছেন, এটা হারাম। নিজের বউকে খাওয়া যায়, অপরের বউকে চুমা খাওয়া সওয়াব। হাজরে আসওয়াদে চুমা দেন সওয়াব, মায়ের কদমে চুমা দেন সওয়াব, আব্বার কদমে চুমা দেন সওয়াব, মুর্শিদের কদমে চুমা দেন সওয়াব, ওস্তাদের কদমে চুমা দেন সওয়াব। কথা বুঝতে পারছেন না? চুমনা সওয়াব है। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন প্রশ্ন করছেন, হুজুর আমি নিয়ত করেছিলাম যে জান্নাতের চৌখাটে চুমু খাবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই নিয়ত করেছেন তো আপনার আব্বা আম্মা বেঁচে আছেন, তাদের কদমে গিয়ে চুমা খেয়ে যাও, জান্নাতের চৌখাটে চুমা খাওয়ার নেকি পাওয়া যাবে। সাহাবী রাসূল বলেন, হুজুর আমার আম্মাও নাই আব্বাও নাই। নবী পাক বলেন, তাহলে কবরস্থানে যাও, যেখানে দাফন করো ওখানে গিয়ে চুমা খাও। হুজুর আমার আব্বা আম্মা কোথায় দাফন হয়েছে আমি তাও জানি না। নবী পাক এখানে দাগ টানলেন, এখানে চুমা খাও। এই হাদিস থেকে বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়ের কদমে চুমা দিলে জান্নাতের চৌখাটে চুমা দেওয়া সওয়াব হয়। জোরে বলুন। ওরে আল্লাহর ওলি মরে না, অমর চিরদিন
ছয় না রে জমিন সশরীরে ঘুরে বেড়ায় জমিন আকাশ পিছে নয়ন ভরে দেখি তোমায় অনেক কথা আছে ওগো আল্লাহর ওলি নাই ভয় ডর দুনিয়া আখিরাতে আল্লাহর ফয়েজ হয় জারি তাদের হাতে পায়ে কেন ফানা ফিল্লাহ আল্লাহর সাথে তারা মিশে গেছে জোরে বলো কাম ক্রোধ লোভ মোহ মাৎসর্য বিলীন করার পর হানাফি শেখের মাধ্যমে রাসূল পাবেন হানাফির রাসূল রাসূলের মাধ্যমে নবী পাবেন হানাফিল্লাহ নবী পেয়েছেন হানাফির রাসূল হয়েছেন নবীর মাধ্যমে আল্লাহ পেয়েছেন হানাফিল্লাহ যেই হানাফিল্লাহ হয়েছেন আপনার জীবন হয়েছে বাকাবিল্লাহ মরার পরও অমর জোরে বলে আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুক জোরে বলে আমিন আল্লাহর হাবিব বলেন বেলাল জি হুজুর তুমি এই কথা কোথায় পেলে গো যে নামাজ উত্তম ঘুমের থেকে কানছেন হুজুর আমি যেতে চাই আপনার দরবারে সিদ্দিক আমাকে জোর করে পাঠিয়েছেন এখন আমি কোন ভাষায় আপনাকে ডাকবো আমার এই মুহাব্বতের হালাতে কি বলে ডাকবো করতে করতে আমার মুক্তি অটোমেটিক পার হয়েছে আসসালাতু খায়রুম মিনান নাউম আমার নবী পাক বলেন মদিনা সাহাবায়ে কেরাম আস্তে কে আইন জারি কিয়ামত অবধি আমার বেলালের মুহাব্বত ফজরের আযানে জারি থাকবে ইনি বেলাল আল্লাহ আমাদের শক্তি দান করুক বলি আমিন হুজুর বক্তব্য শুনুন দোয়া করেন আমি মুসাফির মানুষ অনেক দূরে যাব বাবা হায়াত বাকি তো মোলাকাত কি কোনটা না এখানে একটা আরেকটা বগো সাথ নাকি ওইটা বলি এক বলি হুজুর বল দেবেন না বিয়া 2000 আমি আপনার বসে দেখি বলার ক্ষমতা নেই